সড়কে বিশৃঙ্খলার দুর্ভোগ রাজধানীবাসীর কাছে নিত্যদিনের ঘটনা। শনিবার রোড সেফটি ফাউন্ডেশনের এক আয়োজনে উঠে এলো ফিটনেসবিহীন যানের সেই পুরনো বক্তব্যই। পাশাপাশি রাজনৈতিক দলগুলোর প্রভাব নিয়েও আলোচনা করলেন অতিথিরা। ব্যক্তিগত যানবাহন নিরুৎসাহিত হবে। রাজধানীর কাকরাইলের পিআইবিতে অনুষ্ঠিত জাতীয় সংলাপে সড়কের শৃঙ্খলা ফেরানোর নানা চ্যালেঞ্জ তুলে ধরে পরামর্শ দেন বিশেষজ্ঞরা। ক্রাশ কমানোর জন্য ডিসেন্ট্রালাইজেশনের দিকে আপনারা প্লিজ যাবেন। এই প্রেক্ষিতে আপনার ট্রানজিট ওরিয়েন্টেড ডেভেলপমেন্টের প্রয়োজন, ট্রানজিট ওরিয়েন্ট ডেভেলপমেন্ট সার্ভিসের দিকে যাবেন। একটি বাস কিভাবে ৪৩ বছর সড়কে চলে, এই দায়িত্ব অবহেলার জন্য কারো শাস্তি হয়েছে? হয়নি, হবেও না, কারণ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কোনো জবাবদিহিতা নাই। পরে বিআরটিএ চেয়ারম্যান সড়কের বিদ্যমান সমস্যাগুলো স্বীকার করে সম্মিলিত সমাধানের আহ্বান জানান। বলেন, সড়কে আর ফিটনেসবিহীন বাস চলতে দেওয়া হবে না। আর ঢালাওভাবে পরিবহন মালিক চালকদের দোষারোপ না করে আইন সবার জন্য সমান করার দাবি জানান বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব। তার বাস আছে পুরনো, আমরা কিন্তু মে মাসের পরে রাখবো না। ফলে সে যা যা করার করুক মিন্স, এক হচ্ছে লোন নিতে পারে, দুই হচ্ছে সে একটা পরিকল্পনা করতে পারে, তিন হচ্ছে সে হয়তো অল্টারনেট কি করতে পারে সেই চিন্তা করুক। এই চিন্তার সময় আমরা দিয়েছি। আপনাকে স্পেস করে দিতে হবে, তারপর নিয়ম টাইমিং আমরা মেনটেন করব যে একটা গাড়ি কতগুলি গাড়ি এই রোডে আসে, কত সময় সে দাঁড়ানো উচিত, সে দাঁড়ায় কেন, একটার পর একটা থাকে।